ওকে, আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত করছিলাম, এই যে জব পোস্ট করছি। এখন আজকে হয়েছে এই যে জবের যে জবগুলো পোস্ট করছে এগুলো কি লিস্ট এখানে দেখাবো, এখানে দেখাবো। আরেকজন কোথায়? আর লোকজন কই? আসে না কেন এরা? আসবে মনে হয়, বৃষ্টি তো হালকা হালকা করে বৃষ্টি। জীবন কি এভাবে কেটে যাবে বৃষ্টিতে? ও, আজকে দেখবেন না একটু, আমরা এই যে ফকিরা মার্কা কাট ঠাট করি না, এগুলো একটু সুন্দর করছি, যেন একটু মডার্ন মডার্ন লাগে। এই দিয়া এই যে বাসা দিয়ে করে নিয়ে আসছি, এই দিয়া সুন্দর লাগবে না? মডার্ন স্টাইলে হবে না? ওকে, আমরা হইছে ব্রাউজ ব্রাউজ জব আছে না আমাদের, ভিউ কোথায়? এই যে ব্রাউজ জব আছে তো, বানানো আছে, এখানে আমরা ডাটাটা পাস কর। কি বানাচ্ছি আপনারা? এই যে জব পোস্ট করছি না, লিস্ট দেখাবেন না? ব্রাউজ জবে আসলে, ব্রাউজ জবে কি এখানে সব জবগুলো থাকবে, যে জবগুলো পোস্ট করছে না ওই জবগুলো। কি আসেন কেন, খুশি? বিয়ে শাদী কিছু নাকি? বুঝতেছি না, তাই জন্য হাসতেছি। বিয়ে শাদী নাকি? 2 দিন 1 দিন পর পর আসলে তো বোঝা যাবে না। ম্যাথ ছিল ভাই, ক্লাস শুরু হয়ে গেছে, ম্যাথ আমার 2 দিন 1 দিন পর পর আসলে। ভিডিও আছে না এটা। হ্যাঁ, ভিডিও তো আছে, করেন না তো। প্রজেক্ট না করলে পরীক্ষা ধরা খাবেন, আমার কিন্তু কিছু করার নেই। এই কারণে কিছু পরীক্ষা প্রজেক্ট আমি এইটা নিয়ে 2টা শেষ হয়ে যাবে, তো বাসায় বসে যদি কইরা না রাখেন পরীক্ষার সময় তো ধরা খাবেন। খাবো 25 তারিখে পরীক্ষা ছিল ভাই। না 25 তারিখ পাবা হবে না, এখন কবে কবে হইলে ভালো। ওকে, আমরা এখানে কারেন্ট ইউজারটা নিয়ে নিই। কোথায় জব পোস্ট করতে? এই যে মাঝখান দিয়ে আসলে এখন তো মেজাজটা গরম হয়ে পোর্টাল বানাইছে ইফ ইফ আমাদের কারেন্ট ইউজার ডট, যদি ইউজার টাইপ কি হয়, রিক্রুটার আছে না, ইউজার টাইপ যদি রিক্রুটার হয় তাহলে কি একটা ঘটনা ঘটাবো। এই ঘটনা কি, এই যে আমাদের জব ডাটা আছে না, জব ডাটা ডট, মানে জব ডাটা সমান সমান কি, এই যে জব পোস্ট মডেল আছে না, কোথায়, এইখানে, এই যে কই গেল, এই যে জব পোস্ট মডেল থেকে আমরা কি করব, ফিল্টার করে নিয়ে আসবো। ফিল্টার করে কি নিয়ে আসবো, কে জব পোস্ট করছে তার ডাটা, তাই না? জব পোস্টটা শুধু রিক্রুটারই করতে পারে, তো তার ডাটা আমাদের নিয়ে আসতে হবে না। রিক্রুটার, এই যে জব পোস্ট সমান বাই বাই আইছে কারেন্ট ইউজার, এই যে আমাদের কারেন্ট ইউজার, এন কি কারেন্ট ইউজার থেকে আমরা কি নেব, রিক্রুটারের প্রোফাইল না, এই দেখেন এই আমাদের পোস্ট বাইতে কি আছে, রিক্রুটারের প্রোফাইলের মডেলের সাথে কানেক্টেড আছে না, তো তাহলে কি রিক্রুটার প্রোফাইল কোথায় নিয়ে আসবো, এখান থেকে, এই যে রিক্রুটার প্রোফাইলের রিলেটেড নেম কি, রিক্রুটার প্রোফাইল, তো আমাদের এই জিনিসটাই লাগবে। ফিল্টার, আচ্ছা আমরা লিখি, কই গেল ইউআরএল কোথায়, তো এখানে হয়েছে জব ডাটা সমান সমান, ওয়েট, জব ডাটা আমরা হয়েছে জব মডেল থেকে নেব, পোস্ট মডেল থেকে অবজেক্ট, দেন হয়েছে ফিল্টার করব কোনটা, কে পোস্ট করছে তার ডাটা, তো এখানে আসি জব পোস্ট মডেল, এই যে পোস্ট বাই সমান সমান হয়েছে আমাদের কারেন্ট ইউজার, কারেন্ট ইউজার থেকে আমরা নেব হয়েছে আগে রিক্রুটারের প্রোফাইলের নাম কি, রিক্রুটারের প্রোফাইল সব ঠিকঠাক আছে, হ্যাঁ পোস্ট বাই না, আচ্ছা। আর এলসে কি করব, আমরা সব ডাটা নিয়ে নেব,
তো এলসে আসি, এলসে কি জব ডাটা সমান সমান জব পোস্ট মডেল ডট অবজেক্ট ডট অল। তো ওয়ালের ডাটা আমরা নিয়ে নিলাম। এরপর কি এই যে কনটেক্সটে আমরা পাঠাই দেবো। কনটেক্সট কই পাঠাই দেবো? এইখানে। এই যে কনটেক্সট আমরা পাঠাই দিলাম। এখন ব্রাউজ জবে আসি। ওকে, ব্রাউজ জব এই যে এখানে সুন্দর করে করা আছে, এটা আমি এআই দিয়ে করছি। যদিও যেমন যদি আপনি কোম্পানির নাম দেখাইতে চান তাহলে এটা দিয়ে দেখাই। যেমন যদিও এখানে লুপ চালাইতে হবে। আচ্ছা না, লুপ চালাই, ফর লুপ। আচ্ছা, এটার নাম হচ্ছে জব ডাটা, আর এখানে নাম দিলাম হচ্ছে জব। ভিতরে আমরা একটা পি ট্যাগ নিয়ে, এটা জাস্ট 3 টাকা না ভাই, এত কেন? তো এই দেখেন, এই যে ডাটা আছে, এই সাইজ কেন আছে? আমরা কি জব পোস্টের সময় এই সাইজ দিয়ে দিছি? দেখি তো একটা পোস্ট করে। কোম্পানির নাম কি? ও, কোম্পানির নাম এইচএসি। ঠিক আছে, এই যে আমাদের ডাটা আসছে, 2টা পোস্ট করছি, 2টা আসছে। যদি আর একটা পোস্ট করতাম, ধরেন ব্যাক ইন ডেভেলপার, জবের টাইটেল হয়েছে কি, ধরেন সফটওয়্যার ডেভেলপার, পজিশন আছে 10টা, ডেসক্রিপশন কোনো একটা কোথাও থেকে মাইরে দিই। ডেসক্রিপশন আসে না কেন? এখান থেকে একটা ডেসক্রিপশন দেখি, ছোট স্কিল দিলাম, HTML CSS আর কি জেএস। ডেডলাইন হয়েছে ধরেন 29 তারিখ পর্যন্ত আছে, স্যালারি 5,000 টাকা। পোস্ট 3টা হয়েছে না? আমার কি আমাদের ডাটা কি আসতেছে, এই যে 3টা আসতেছে না? তো এইটাই আমরা এই যে এআই দিয়া সুন্দর করে বানাই নিছি, যে যা যা ফিল্ড আমাদের দরকার হয়। যেমন আমাদের বাটন কি উপরে থাক, জব পোস্টের বাটন, বাকিটা আমরা কপি করে নিয়েছি। এই সর, আমাদের বাটন কই গেল? বাটন নিচে চলে গেছে। যে এটা এআই দিয়ে বানানো, এরকম সুন্দর দেখছেন? সুন্দর হয়েছে না? এটা হচ্ছে কোম্পানির প্রোফাইল, দেন হচ্ছে জবের টাইটেল, কোম্পানির নাম, আর এটা হচ্ছে ওই যে স্কিল যেগুলো দিচ্ছেন ওইগুলো, দেন স্যালারি, লাস্ট ডেট কবে, আর এটা হচ্ছে এডিট আপডেট ডিলিট। এটা হচ্ছে এআই দিয়ে বানানো। এই যে যেমন এইখানে কি করছি, ইমেজ বসাইছি, যেমন জব পোস্ট, জব ডট জব পোস্ট ডট কি লোগোর ভিতর কি আছে, ইউআরএল আছে। তো আমরা এখানে ইমেজটা বসাই দিলাম, এই যে ইমেজটা আসলো। তারপর এই যে এখানে কি টাইটেল বসাইছি একটা, জব ডট টাইটেল, দেন জব ডট ক্যাটাগরি ডট নেম, ক্যাটাগরির নাম বসাইলাম, এই যে কোনটা, এই যে এটা। তারপর বসাইলাম জব ডট পোস্ট বাই কোম্পানির নাম, যেই কোম্পানি থেকে এটা পোস্ট করছে।
তারপর আরেকটা বলা দিলাম জব ডট স্কিল সেট, যে স্কিলগুলো আছে এই যে পাশাপাশি কমা কমা দিয়ে বসে আছে। দেন জব ডট স্যালারি, জব ডট ডেডলাইন, আর নিচে কি করছি দুইটা বাটন রাখছি, যেটা হচ্ছে ডিলেট এডিট আর ডিলেট, এডিট আর ডিলেট, এই যে এরকম। এটা ইয়াই দিয়ে ওই যে এরকম সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছে, একবারে নর্মাল কাট থাকলে কেমন লাগে না? তো এই জন্য আমি দেখাই দেবো না পরে লাস্টে যে এআই দিয়ে এরকম এই যে মেনু টেনু এগুলো কিভাবে সুন্দর করবে, একেবারে গরিব টাইপের রাখলেও ভালো লাগে না, একটু মডার্ন মডার্ন লাগে না? ওকে, আমাদের জব পোস্ট আমরা দেখাইছি, আমরা নতুন একটা পোস্ট করি, দেখে আসি কিনা। ধরেন জবের নাম দিলাম ওয়েব ডিজাইনার, এটা ওয়েব ডেভেলপার ক্যাটাগরিতে আসলো, পজিশন হয়েছে 30টা। এখানে একটা লেখা দিয়ে দিই, স্কিল দিয়ে দিলাম, ধরেন HTML, এগুলো আসছে CSS, JS, React.js, Node.js, এটা নাম দিয়ে রাখলাম 12, স্যালারি হচ্ছে ধরেন 20,000 টাকা। পোস্ট করলাম, পোস্ট হয়েছে, এই যাচ্ছে ওয়েব ডিজাইন, এটা হচ্ছে কোম্পানির নাম, কোম্পানির নামটা একটু আপডেট করে আসি। কোম্পানির নাম ধরেন হয়েছে গুগল। তো ব্রাউজ জবে আসি, চেঞ্জ হয়েছে গুগল, এটা হয়েছে কি স্কিল, আর এটা হচ্ছে কি পজিশনের জন্য অ্যাপ্লাই করছে সেটা, ঠিক আছে। এখন আমরা এই যে এডিট ডিলেট এগুলো লাগবে, তো আমাদের জব পোস্ট মানে ব্রাউজ জব আমরা দেখাইতে পারছি। ওকে, এটা আমাদের শেষ। এরপর নেক্সট কাজ হইছে এখন কি আপডেট জব দেখাবো, আপডেট, আপডেট বলতে এই যে এডিট 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 জব, জবরে কিভাবে এডিট করা যায় সেটা। ওকে, তো আসি আমরা লাস্টে বসে এলো হবে পাঁচ। এখন আপডেট জবের ক্ষেত্রে কি আমাদের আইডি লাগবে না? কারণ আইডি ধরেই তো আমরা আপডেট করবো, একটা একটা আইডি লাগবে না? যাটি লাগবে, আচ্ছা ওকে, আমরা আপডেট জবে আসি। আমাদের ভিউ কোথায়, এটা কি জব পোস্ট গেল, এইখানে আমরা আরেকটা নিই আপডেট, এটা কি লগ ইন রিকোয়ার্ড, আপডেট জব। এবার নেব হয়েছে রিকোয়েস্ট, এর পাশে হয়েছে একটা আইডি থাকবে, রিকোয়েস্টের পাশে একটা আইডি থাকবে। দেন হয়েছে আমাদের এইগুলো তো সেমই থাকবে, এগুলো আপডেটে তো একটা ফর্ম আসবে না, তো ফর্ম তো সেমই থাকবে। ডাটাটা আমরা পরে দেখতেছি, মাস্টার কনটেক্স, এখানে পাঠাইতে হবে আপডেট, আপডেট জব, আপডেট আপডেট সব হবে আপডেট। এখন দেখি আমরা ইউআরএল বানাই একটা আপডেটের জন্য, একটা ইউআরএল। পাঁচ নাম কি দিয়েছিলাম,
আচ্ছা এটা এখান থেকে একসাথে আপডেট জব এটা বসাবো কোথায়? আমাদের ব্রাউজ জব কই এখানে এডিটে এসে ইউআরএল বসাই দিলাম আপডেট জব। পাশে বল জব ডট হ্যাঁ এসব করতে হবে, রিমোট নাই তো। এই যে আপডেট জবে আসছে দেখেন, দুইটা প্যারামিটার দিতে হলো ভাইয়া, একটা জব ডট আইডি কি শেষে আইডি দিতে হবে না, আইডি না ধরে দিলে হবে? এই যে আইডির উপর বেস করেই তো হবে, তো আইডি বলে দিতে হবে আমি ইউআরএল এ এরকম স্পেস দিয়ে দিয়ে ইয়াগুলো দিতে পারবো? না। এটার নিয়ম হয়েছে এইভাবে দেওয়া, যেমন এটা কি আপনার ইউআরএল, দেন পর হইছে আইডি, এইটা আসছে কোথা থেকে? ওই যে জব, এখানে লুপ চালাইছেন না, এই যে জবের ভিতর ডট আইডি আছে না একটা, তো ওইটা এখানে বলে দিলাম। এখন দেখেন আপনি যেই জবে যাবেন সেটার আইডি কি, এটার আইডি 1 আসলাম, এটার আইডি কত 3, এটার আইডি কত 4, তো আইডি তো আসছে। এখন আমাদের ফর্মটা পাঠাইতে হবে, আপডেট জিনিসটা আসছে না লেখা বাটনটা, তো এখন আমাদের ফর্মটা পাঠাইতে হবে। এখন দেখেন আমাদের ট্রাই ক্যাচ লাগাইতে হবে, কারণ আমরা যদি তার প্রোফাইল আপডেট না থাকে তাহলে কি তাকে এই যে এডিট করতে দেব না। আগে একবার করছিলাম না, ওই যে মনে আছে যে প্রোফাইল আপডেট না হলে কি সে জব পোস্ট করতে পারবে না, সেম ভাবে এইভাবে আমরা এরাও দেবো যে প্রোফাইল আপডেট না থাকলে কি সে এডিট করতে পারবে না, মানে জব সে এডিট করতে পারবে না। তো এর জন্য আমাদের ট্রাই কেস লাগবে। আচ্ছা এক সেকেন্ড, ওকে আমাদের এখন আমরা এখানে একটা হইছে কই জানো, যেহেতু আমরা এডিট করব, এই রে ভিউ কই, এখানে আমাদের ট্রাই কেস লাগাইতে হবে। ট্রাই কেস কেন লাগাবো? কারণ যদি এই ব্যক্তি প্রোফাইল আপডেট না করে তাইলে কি তারে আমরা এডিট করতে দেব না। আমাদের সহজ সিম্পল ভাষা যে তুমি যদি প্রোফাইল আপডেট না করো তাহলে তোমাকে এডিট করতে দেব না। তো এই জিনিসটাই আমরা ওইখানে করে আসছিলাম উপরে, যে এখন এখানে একটা এক্সট্রা বেশি করতেছি, যেমন রিক্রুটারের ডাটা লাগবে। রিক্রুটারের ডাটা কোথায় পাবো? রিকোয়েস্ট ডট ইউজার কি রিক্রুটারের প্রোফাইল, এই প্রোফাইল কই দেখেন মডেলের ভিতর কি আমরা রিলেটেড নাম দিয়ে রাখছি না, এই যে মডেলের ভিতর এই যে দেখেন রিক্রুটারের প্রোফাইল, এই রিক্রুটার এই নাম দিয়ে আমরা কি এর ডাটা সব অ্যাক্সেস করতে পারি। সরাসরি তো আমরা মডেলের নাম লিখতে পারি। তো এই জন্য আমরা এই যে রিক্রুটারের রিলেটেড নাম দিয়ে রাখছি, যার ফলে এই যে রিক্রুটারের ডাটা যখনই দরকার হবে তখন কি রিলেটেড ফিল্ডের নাম কল করলেই চলে আসে ওর ডাটা। কই গেল? ট্রাই ক্যাচ আর হচ্ছে এক্সেপ্ট, এরা কোন কোন এজ কেসগুলোতে ইউজ করতে? যেমন ওই যে আপনি যেই লজিক গুলো ধরেন যে এটা সফল হলে এইটা আসবে, আর যদি ব্যর্থ হয় তাহলে কি, ওই যে ইপেলস এর মতোই, কিন্তু এটা হচ্ছে কি একটা কিছু রিটার্ন করে, এরর খাবে না। যেমন যদি না পায় তাহলে কি নান রিটার্ন করবে, বুঝতে পারছেন, কিন্তু এরর খাবে না। ট্রাই এক্সেপ্ট আর হচ্ছে ইয়া, ও আচ্ছা ফাইনালি ফাইনালি লাগে না এখানে, এই অ্যাকসেপ্ট দিলে হচ্ছে। ও আর এটা ক্যাচের নাম দিছে এক্সেপ্ট এক্সেপ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো ওরা অন্য ল্যাঙ্গুয়েজে চলে গেছে, এই ল্যাঙ্গুয়েজে তো এই নাম দেওয়া। জাভাস্ক্রিপ্টে ট্রাই কেস আর ফাইনালও আছে। ট্রাই ক্যাচ ফাইনালি। দেখেন তো ওগুলো নাই। তো আমরা রিক্রুটারের ডাটা নিয়ে নিলাম এখান থেকে, যেমন রিক্রুটারের ডাটা রিকোয়েস্ট ডট ইউজার রিক্রুটারের কি প্রোফাইল, এই যে মডেল থেকে আমরা এর ডাটা নিয়ে এরপর আমাদের লাগবে হচ্ছে এই যে জবের ডাটা লাগবে, জব
যে আমি কোন জবটা এডিট করতেছি সেটা লাগবে না। তো সেটা কি জব পোস্ট মডেল থেকে আমরা অবজেক্ট ধরে গেট আইডি ধরে নিতে পারি। যেমন জব জব পোস্ট মডেল আছে না, ডট অবজেক্ট ডট কি গেট কি নেব আইডি সমান আইডি, আর এক্সেপ্টে কি দেবো, এই যে যদি এগুলা না থাকে তাহলে কি এই যে একটা এরর মেসেজ দেবো, আর তার রিডাইরেক্ট করে কোথায় নিয়ে যাব, প্রোফাইল আপডেট পেজে। যদি সে এইগুলা মানে প্রোফাইল আপডেট না থাকে তাহলে তাকে আমরা প্রোফাইল আপডেট নিয়ে যাব, আর যদি প্রোফাইল আপডেট থাকে তাহলে তো এটা কাজ করবে, তাই না? দেন আমাদের আছে এই যে সহজ সিম্পল কন্ডিশন সব জায়গায় একই। এই যে দেখেন প্রথম কি করছি, রিকোয়েস্ট ডট মেথড ডট পোস্ট, দেন ফর্ম ডাটা জব পোস্ট মডেল থেকে আমরা কি রিকোয়েস্ট ডট পোস্ট ফাইল, রিকোয়েস্ট ডট ফাইল দিছি কারণ আমাদের এখানে কি ফাইল আছে, আর ইন্ডেন দিয়ে দিছি কি এই যে জবের আইডিটা, জবের আইডিটা। দেন তারপর কি ডাটা ভ্যালিডেশন চেক করছি, যদি ডাটা ভ্যালিড হয় তাহলে কি আমরা কমিট ফল করছি, এন্ড ডাটা ডট পোস্ট বাই কার নামে পোস্ট হবে, রিক্রুটারের ডাটা, এই যে রিক্রুটারের ডাটা, এন্ড ডাটা সেভ করছি, দেন মেসেজ পাঠাইছি, রিটার্ন করে দিয়েছি কোথায়, ব্রাউজ জবে, ব্রাউজ, সেম কাহিনী আমরা ওই উপরে উপরে করে আসি, এইখানেও সেম কাহিনী করা আছে, একবার সেম টু সেম। মানে এই যে ফর্ম পোস্ট ফাইল ইন্ডেন জব, এখন আমাদের কনটেক্সটে কি ফর্ম ডাটাটা পাস করতে হবে, তো এটা আমরা অন করে দিলাম যেটা কমেন্ট আউট করা আছে। আচ্ছা আমাদের এখানে লাগবে না, ফর্ম ডাটা নিতে হবে না, ফর্ম ডাটা সমান সমান কি জব পোস্ট ফর্ম, বলবো আমরা এইটা দিয়ে দেবো পাস করে। ওকে কাজ আমাদের শেষ, দেখি কাজ করে কিনা, এটাতে আসলাম, আসছে, টাইটেলটা চেঞ্জ করে দিই, ধরেন গ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইন বানাই দিলাম, আপডেট, আপডেট হয়েছে, গ্রাফিক্স ডিজাইন হয়েছে না, তো আমাদের কাজ করতেছে, ধরেন পাইথন ডেভেলপার্স, পাইথন ডেভেলপার্স, এই যে আসছে ডেভেলপার্স, তার মানে কি আমাদের এডিটের কাজ শেষ, ব্রাউজ জবে আসলাম, এডিটের কাজ শেষ, এখন আমাদের বাকি রয়েছে কি ডিলেট, ডিলেট আপডেট, এখন হচ্ছে ডিলেট করতে হবে জব রে, তো আর একটা ভিউ পেজ বানাই যেটা হচ্ছে আমাদের ডিলেট করবে, ডিলেট করবে কার ভিত্তিতে, এই যে রিকোয়েস্ট আইডি, লাগবে কি লগ ইন রিকোয়েস্ট, উকি মারে কে, দেন আমাদের ডিলেট বাটন তো করাই আছে, দেন তারপর এখানে কি একটা ট্রাই কেস আছে, যেমন জব পোস্ট মডেল আমরা যে আইডিটা নিয়ে আসবো এটা কি একসাথে এখানে ডিলিট করে দিছি, এই যে এগুলো কিন্তু একসাথে করা যায়, যে তারপর একটা মেসেজ দিছি জব ডিলিট সাকসেসফুল, রিটার্ন কি ব্রাউজ জবে, আর এক্সেপ্টেড হইলে কি এরর আসলে কি হবে, জব নট ফাউন্ড, রিডাইরেক্ট কি ব্রাউজ জব লিস্ট। তো আমরা দেন আমরা একটা ইউআরএল বানাবো, ডিলিটটা কি ভাই শুধু ডিলিট ফাংশন কল করলে ডিলিট হয়ে যাবে, হুম আর কোনো কাজ নাই? না
আর ওই কি বাটনের ভিতর ঢুকাইতে হবে? ওই যে ইউআরএল বানাবেন একটা, এই যে এখানে একটা ইউআরএল বানাবো, URL ধরেন এটা হচ্ছে আমার কি ডিলেট, এখানে স্ট্রিং আইডি তো আসবেই, আমাদের এর নাম কি ভিউ পেজের ডিলেট জব না, এইটা এইটা, এখন কি এইটা কল করে দেবেন কাকে, গেল কই ব্রাউজ জব, এই যে এখানে ডিলেট আছে না, ইউআরএল বসাই দিলাম জব ডট আইডি, কাজ শেষ, কাজ শেষ, এখন কোনটা ডিলিট করবো, এটা ডিলিট করে দিই, ঠিক আছে? 9 হইছে? হ্যাঁ, এই যে দেন আর একটা কাইটে দিই, ঠিক আছে? ডিলিট হলো ভাই বুঝলাম, নাই হয়ে যায় কি হবে? এই যে ডিলিট কল করলে অটোমেটিক থেকে ডাটাবেস থেকে ব্যাক এন্ড থেকে একবার ডিলিট করে দেয়, এটা কি আবার পুনরায় রিসিভ করার কোনো বুদ্ধি নেই? না আর একবার ডাটাবেস থেকে ডিলিট হয়ে যায়, এটাকে অন্য ভেরিয়েবলে রেখেছি, আমি আর আনতে পারবো না, আনডু না 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 করা যাবে ওটা পরে যদি, আমাদের ডিলেট দরকার, ডিলেট এইগুলো কিন্তু ইতে নাই, মানে জবের ভিতর নাই যে আপডেট ইডিট ডিলেট, কিন্তু এগুলো করে দিতেছি কেন, কারণ ওনারা পরীক্ষার সময় আপনারা জিজ্ঞেস করবি, বলবে যে আপডেট করো, যদি এ আসে, যেমন লগ আউট করে কি আমরা এখন যাব সিকারে, 1 2 3 4, আই থিঙ্ক 4, ও বেটা 1 2 3 আসলো, ব্রাউজ জবে আসলাম, তখন কি জব পোস্টের অপশন আছে, এটা কি হাইড করতে হবে না বাটন, কারণ কি সিকার কি জব পোস্ট দেখতে পারবে, সেগুলো কি জবগুলো দেখতে পারবে, সে জীবনও দেখতে পারবে না যে জব পোস্ট করে, এই যে জব পোস্টে ক্লিক করলে কি এখন সে জব পোস্ট করতে পারতেছে না, তো সে কি অলরেডি আটকাই দিয়েছে, যদিও যে প্রোফাইল আপডেট না করলে সে জব পোস্ট করতে পারবে না, কিন্তু আমাদের এই বাটনটা থাকা উচিত না, উচিত অন্তত সিকারের জন্য থাকা উচিত না, সিকার আর রিক্রুটার বোঝেন তো, সিকার হয়েছে কে, এই যে আপনি আমি এই যে আমরা হ্যাঁ, আর রিক্রুটার হয়েছে কি যে জব পোস্ট করবে, তাহলে কি আমি এখন লগ ইন করছি কি দিয়া, এই দেখেন সিকার দিয়ে না, তো সিকারের এইখানে যদি ব্রাউজ জবে আসে তখন কি জব পোস্টের বাটনটা থাকা উচিত না, তো এইটাই আমরা হাইড করব, জব পোস্টের বাটনটা কোথায় আছে, ন্যাপ বারে আছে না, এখানে আসি, কোথায়, আরে ন্যাপ বারে না, ব্রাউজার, এই যে বাটন আছে না, তো এখানে একটা কন্ডিশন লাগানো যায় যে রিকোয়েস্ট ডট ইউজার টাইপ সমান সমান যদি রিক্রুটার হয় তাহলে কি একমাত্র এই বাটনটা দেখতে পারবে, এটা কি হয়েছে কিনা, চলে গেছে, এখন যদি আমরা রিক্রুটারে যাই, হ্যাঁ কি করছি, যদি রিক্রুটার হয় তাইলে কি শুধু এই বাটনটা দেখাবে, যদি রিক্রুটার হয় তাইলে কি এই বাটনটা দেখাবে, এখন দেখেন আমরা যদি লগ আউট দিয়ে যদি আবার রিক্রুটারে লগ ইন করি, ওকে এখন দেখেন ব্রাউজ জবে এই যে বাটন আসছে, ও এটা আর একটা অ্যাকাউন্ট তো এই জন্য এখানে জব পোস্ট একটাও নেই, বুঝতে পারছেন, দেখি রিক্রুটারে কয়টা, দুইটা, ও নো থ্যাঙ্কস, ব্রাউজ জব এই যে আসছে, এখন কি পোস্ট বাটনটা আসছে না, যখন সিকার ছিল তখন কি বাটনটা গাওয়া খাওয়া হয়ে গেছে, এরপর আরো কিছু কন্ডিশন আছে, যেমন সেটা কি প্রাইস, আচ্ছা এই যে বাটনগুলো, এখন কি আমরা কি প্রোফাইলে আছি, রিক্রুটার থাকলে এইগুলো থাকা উচিত, এডিট ডিলিট রিক্রুটার থাকলে, কিন্তু সিকারের বেলায় থাকা উচিত, যদি আমরা সিকারে যাই অন, এগুলো থাকা উচিত, তখন কি ভিউ থাকা উচিত, আর কি এখানে আমরা অ্যাড করছি ভিউ আর অ্যাপ্লাই, সে অ্যাপ্লাই করতে পারবে, এই দুটো থাকবে, বুঝতে পারছেন,
বললাম কার প্রোফাইলে লগইন করছি ওটা দেখাইতে হবে না যে ভিউয়ার্স সরি আছে তো এটা এই যে প্রোফাইল আছে তো, ওইটা তো আছে এই যে সিকার আছে তো। এমনকি আপনি প্রোফাইল আপডেট না করলে, এই যে প্রোফাইল আপডেট যদি না করেন, তাহলে এই যে ব্রাউজ জবও দেখতে পারবে, দেখতে পারবেন। মানে এডিট করতে পারবে না, এমনকি কোনো জবে অ্যাপ্লিকেশনও করতে পারবে না যদি স্টেপ প্রোফাইল আপডেট না করে। ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে করতেছি। তো এইখানে আমরা দেখেন হ্যাঁ, আমাদের পরীক্ষার মধ্যে কি জব এটা আপলোড করে দেখানো লাগবে? কোনটা এগুলো যে আপনি যে পাইথন এগুলো জব অ্যাড করে দেখাবেন না, ফাংশনালিটি সবকিছু দেখাইতে হবে না। যেমন প্রোফাইল আপডেট থাকবে, ব্রাউজ 2-3টা জব থাকবে, নাহলে কি দেখাবেন? তো এগুলো অ্যাড করে নেবেন। যেমন এখানে এই যে আমার দেখতে পারবেন। কি ও কিসের আলোচনা করে? স্যার আমি আপনার মতো ইয়া নামাবো জরিন নামাবো নামাইতাম কি নামাবেন? জরিন জরিন জোরিন চালানো আপনারা জানান আপনি আরে নামাইতাম না এই জিনিসটা কি? আইওএস। আমার জোরিন চালালে শখ জাগছে না? ও স্যার আর কি ভাই ও বিয়ে করবে নাকি এই জন্য খুশি আরে না ওই স্যার অনেক কষ্ট করে আমি নিচের স্ক্রিনটা পর্যন্ত এখানে আনতে পারছিলাম বাকি ভিতরে ঢুকি দেখতে পারিনি কি রাখছি রাতে আজকে আমার জরিন নামাই দিন জোরিন দিয়ে কি হবে? জরিন দিয়ে কি হবে আমার ল্যাপটপটা অনেক ফাস্ট সিকিউর লাইট ওয়েট থাকবে দেওয়ার আমার কেন্দ্রে হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা আসি। এই যে রিক্রুটার না হইলে কি এই এডিট আর ডিলেট এগুলো দেখাবো না। তো আমরা একটা কন্ডিশন লাগাইতে পারি না পিছনে, এই যে বাটনের বেলায়? এই যে হাজার হাজার লাইন এর মধ্যে তো এটা খুঁজে পেতে এটা কেন? এই যে উপরে লেখা দেখলি তো, রিকোয়েস্ট ডট ইউজার টাইপ সমান সমান যদি হয় কি রিক্রুটার, তাহলে কি এইগুলো থাকবে। আর অন্যথায় সবার বেলা কমন কি থাকবে? এই যে অলরেডি দেখেন চলে গেছে মনে হয়, গেছে? অন্যথায় সবার বেলায় থাকবে হইছে ভিউ ডিটেলস, এটা হইছে মানে কমন, সবাই দেখতে পাবে। দেন হইছে ভিউ ডিটেলস থাকবে, এটা আবার অন্য স্টাইলে করা তো, এই জন্য এখান থেকে নিয়ে আসছি, যেটা এআই দিয়ে বানানো এগুলো সব। আর যদি রিক্রুটার হয় তাহলে অ্যাপ্লাই আর যদি নট রিকোয়ার্ড হয় তাহলে কি অ্যাপ্লাই বাটন থাকবে না? যেমন এই দেখেন এখানে কন্ডিশনটা কি লাগাইছি, আলাদা কন্ডিশন হ্যাঁ এই যে যদি নট রিকোয়ার্ড না হয় তাহলে কি একটা অ্যাপ্লাই বাটন থাকবে। এই বড়া কি আসলো? এটা আমরা আপাতত ফাঁকা রাখি। আছে, এখন দেখি আমাদের কন্ডিশন কাজ করে কিনা। যেমন আমাদের প্রোফাইল কি সিকারের, লগ আউটে গেলাম, আবার রিক্রুটার দিয়ে লগ ইন করি, 1 2 3 ব্রাউজ জবে আসলাম, এডিট আপডেট ডিলেট, এন্টার কি ভিউ ডিটেইলস চলে আসবে। ভিউ ডিটেলসটাও থাকবে, কারণ যে জব পোস্ট করছে ও দেখতে পারবে সাইটে। ঠিক আছে, তো এখানে আমরা ইয়ে প্রথমে যেটা গ্যাপ ছিল পরে যেটা আবার গ্যাপ নাই হয়ে গেছে কেন? ওর উপরে কি মার্জিন ডট নাই? কোনটা এটা? এই যে মার্জিন বটম নাই, এটা দেখেন, এই যে এটার তো আছে, আমার আছে তো, কাজ করে না কেন? আচ্ছা ডিলেটের নাই, ডিলেটের দিতে মনে হয় ভুলে গেছি।
এবার দেখি আছে ভিউ ডিটেলস ডিলিট আপডেট ডিলিট এগুলো তো থাকবেই। আপাতত এইটুক করলে হবে। এখন আসি আমাদের ড্যাশবোর্ড। আমরা কি ব্রাউজ জবের পাবলিক করে দেবো, কারণ কি আপাতত কি আছে লগ ইন ছাড়া সে দেখতে পারে না, কিন্তু ব্রাউজ জবের আমরা চাই যে যে কেউ মানুষ এসে দেখবে ব্রাউজ জব। মানে কি এটা তো হওয়া উচিত না, যখন সে ক্লিক করবে যে অ্যাপ্লাইতে তখন কি তখন লগ ইন করতে হবে না। তো আমরা কি করি ব্রাউজ জবের পাবলিক করে দিই, যেমন ন্যাপবারে আইসা এই যে ব্রাউজ জব আছে না, এইটা ইউআইটা বিডি জবসে ঠিক আছে, সুন্দর হইছে। এরে আমরা এই যে পাবলিক করে দিলাম। এই যে আমাদের এই যে কন্ডিশনের উপরে উঠে দিলাম এটা, দেখেন তাহলে স্যার কি পাবলিক হয়ে গেল। ও লগ ইন রিকোয়ার্ড দেওয়া আছে মনে আছে কোথায়, ভিউ কই ব্রাউজ জব এই জন্য কি ওইখানে যাইতেছে, আসলো কি লেখা আছে ইউজার টাইপ। ওয়েট আমরা দেখি তো, ব্রাউজ জব আমরা পাবলিক করে দিলাম। আচ্ছা তাহলে আমাদের কন্ডিশন লাগাইতে হবে, if recorder job sends আচ্ছা এখানে আমরা লাগাইতে পারি যেমন if যদি not current user, যদি না হয় তাহলে কি একে আমরা এইখানে নিয়ে যাই। আর এরপর আমরা কি করছি, এরপর আমাদের এলস এর দরকার নাই, এটা কম। এবার আশা করি কাজ করবে। আসলো যখন অ্যাপ্লাইতে ক্লিক করবে, ও অ্যাপ্লাই বাটন নাই তো, অ্যাপ্লাইতে ক্লিক করলে কি তার লগ ইনে নিয়ে যাবে, বুঝতে পারছেন। এখন কি আমাদের ব্রাউজ জব কি পাবলিক, লগ ইন ছাড়াও যে কেউ এসে দেখতে পারে। আর এমনি আমরা লগ ইন করি, ধরেন সিকার, তো সারা এসে সব জব দেখতে পারলো, ড্যাশবোর্ডে গেল, প্রোফাইলে গেল। তো আমাদের এইটুকু কাজ শেষ মোটামুটি। জাস্ট এইখানে কন্ডিশন দিয়ে দিলাম, যদি নট ইউজার হয় তাহলে কি এটা দেখাবে, মানে এখন কি অ্যানোনিমাস আসবে। দেখেন যদি আমি এখানে লগ ইন করি, যেমন প্রিন্ট করি না, কারেন্ট ইউজার, কারণ যদি আমি এটা লগ আউট দিয়ে দিই, এখন একটা রিলোড দিই, এখানে ব্রাউজ পেজে এসে আমাদের সার্ভার চলে কোথায়, এই দেখেন আমাদের ইউজার কি অ্যানোনিমাস ইউজার। ফেসবুক আছে না অ্যানোনিমাস, যে গুপ্ত 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 থেকে পোস্ট করে না অ্যানোনিমাস, ওরকম। এখন কি স্যার আপনি বিএনপি করেন? না কেন বিএনপি করবো কেন? আপনি আমাকে এটা কয় গুপ্ত গুপ্ত। না আমি তো এটা তোমার আপনাদের বোঝানোর জন্য বলছি, যে এই যে ওই যে গুপ্ত আছে না, এখন কি গুপ্ত ইউজার, এখন কি তার কোনো ই নাই, জিনিসপত্র কোনো কিছু নাই। যদি সে লগ ইন করা থাকতো তাহলে কি তার ইনফরমেশন আসতো। তো এখানে আমরা জাস্ট সিম্পল একটা কন্ডিশন দিছি যে যদি নট ইউজার হয় তাহলে এটা আসবে, না হলে কি সব দেখায়। তো এটা আমরা তুলে দিলাম। এখানে বেশি হয়েছে সব লজিক টাইপের জিনিসপত্র, শিকার না রে ভাই, ওকে হ্যাঁ এটা কন্ডিশন ধারা দেখলে কন্ডিশন, আমাদের এটুকু কাজ শেষ। এ বেটা এ না এইটুকু কাজ শেষ আপাতত। এখন কি আমাদের অ্যাপ্লাই বাটন লাগবে না, স্যার রিমোটটাই শেষ। অ্যাপ্লাই করতে হবে না, এর রিমোট হয়ে যাবে। এখন আমাদের দরকার হয়েছে অ্যাপ্লাই বাটন। এটা তো এই যে
ওটা না আছে আরেকটা এরপর আরো অনেক কিছু আছে, যেমন সার্চ আছে, দেখতে যায়নি না সার্চ লাগবে। তারপর হচ্ছে কি আমাদের ড্যাশবোর্ডে আসলে কি আপনি যে স্কিলগুলো অ্যাড করছেন এই যে প্রোফাইলে, ওই স্কিলের সাথে ম্যাচ রেখে কি আপনাকে ড্যাশবোর্ডে জবগুলো দেখাইতে হবে। ঠিক আছে, তো এটা আমরা নেক্সট দিন করব, আজকে আমরা অ্যাপ্লাইটা করি, যে জবে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। যে অ্যাপ্লাইতে ক্লিক করলে অ্যাপ্লাই, সার্চে কি ভাই যেগুলা শুধু জব পোস্ট হইছে ওগুলাই আসবে? হ্যাঁ হ্যাঁ ক্যাটাগরি ওয়াইজ সার্চ হবে। এটা অফ করে দিন নাকি ওর তার মানে সার্চে কি আমরা ফাইন্ড ইউজ করবো, ফাইন্ড বা ফিল্টার? ফিল্টার করেই করা যাবে। আর ভাই যে ইয়াতে না মনে করেন হচ্ছে পি লিখলে পাইথন চলে আসবে, ওরই তো অ্যাডভান্স করি, ওইটা কোনটা? ওটা তো অ্যাডভান্স করি, ওইটা কিভাবে করে? ওটা করা যায়, ওটা তো অ্যাডভান্স করি। যেমন ওটি এক ভিন্নভাবে একটা টেবিলে ডাটা রাখতে হয়, সব ডাটাগুলো। যেমন এইখানে আমার কাছে দেবো, আমার কাছে পেই না। এইখানে মনে হয় করা আছে, দেখি তো আছে কিনা। এখানে গ্লোবাল সার্চ মানে করা আছে, এটা একটা দিয়ে করা হয়েছিল, ওই যে গুগলের প্যাকেজ। দেখেন এখানে এই যে গুগলের একটা প্যাকেজ আছে, গুগল কনসোল। এটা কি করে, এই ওয়েবসাইটে যত জায়গায় ওই লেখা আছে সব ডাটা নিয়ে আসে। এই যে দেখেন HTML যদি এই ওয়েবসাইটে লেখা থাকে কোথাও, তো এখান থেকে নিয়ে আসবে। যেমন ধরেন আমাদের আছে ব্লক, এই আবার মাঝে মাঝে কিন্তু গুগলও চলে গেছে, এই যে গুগলে চলে গেছে। এটা কি দুইটা নিয়ে আসছে, যেমন ইমেজ টিমেজ নিয়ে আসে, ব্লগের ভিতর কিন্তু এই ইমেজগুলো আছে। যেমন দেখেন যে ব্লগের ভিতরে এই ইমেজগুলো আছে। তো এটাও মানে অনেক ফাংশনালিটি করা, যেমন এই যে প্রত্যেকটা ইমেজ এসইও করা, দেন প্রত্যেকটা কার্ড এসইও করা। ঠিক আছে, দুনিয়ার যেমনি বসে সারতে নাই চল। এটা এভারেজ করতে ধরেন কত 2 বছরের মতো লাগছে, 2 বছর ফুল একেবারে ফাংশনালিটি একেবারে প্রোডাকশন লেভেলে রেডি করতে। ভাই এটা যদি ধরেন কেউ টাকা দেয় ই করতে পারে আনুমানিক কত খরচ হয় এটা? কত 30-40 লাখ টাকা। এটা তো অনেক কিছু আছে ভিতরে, সিএমএস আছে, তারপর হইছে ইআরপি আছে ভিতরে একটা, তারপর স্টুডেন্টের ডাটা নেওয়া টেওয়ার ব্যাপার স্যাপার আছে। যেমন মানে বাংলাদেশি ইউনিভার্সিটি গুলার ওয়েবসাইট বানাইতে কিরকম খরচ পড়ে? ওই যে অ্যাপ্লাই দিছিলাম না, এখন আমরা কাজ করবো হইছে অ্যাপ্লাই। আরে বেটা এটা কি আসলো, আচ্ছা অ্যাপ্লাইতে আমরা এখন করি। যদি কারো সময় থাকে লেভেল 3 করে, তারপর হইছে ই করে ফেলেন, অ্যাসেসর পার্ট করে ফেলেন। অ্যাসেসর হ্যাঁ কিন্তু আগে না আপনি পাশাপাশি কিন্তু আপনি যে ভয় দেখাই দিলেন কেমন না, যেটা বাস্তব এটাই বলছি, মিথ্যা বলে লাভ আছে? এক জায়গায় যে ভর্তি হবেন টাকা দিয়ে কষ্ট করে, পাসই না করতে পারেন, মিথ্যা বললে তো অনেক কিছুই করা যায়। এতে করবেন অ্যাসেসর কোম্পানি বলবে যে না আপনার আমি 100% পাস করে দেব, জীবনও পাস করে দিতে পারবো। আগে তো টাকা অনেক বেশি ছিল, 20,000 ছিল, এখন তো কমছে। আচ্ছা না, নেসেসারি ফি নেই। আচ্ছা অ্যাপ্লাই মডেল, আমরা যে জবে অ্যাপ্লাই করবো এর একটা মডেল তৈরি করি। ফ্রি নাই, কোনো কিছু ফ্রি নাই। ফর্ম ডট মডেল ফর্ম, এখান থেকে আমরা নেব হইছে ক্লাস, আর ও অ্যাসেসরে মানে এক্সপিরিয়েন্স আর নিতে চায় না। মডেল মডেল কি আমাদের মডেল কোথায় গেল, মডেলের নাম হয়েছে অ্যাপ্লাই জব মডেল, আসলো মডেল। এখন দেখেন অ্যাপ্লাই জবের ক্ষেত্রে আমাদের কি লাগবে,
শুধু কি রেজুমিটা নিলেই তো হয়, কারণ এইটা আমরা পাইতেছি কি অটোমেটিক, এইটা পাইতেছি অটোমেটিক, এটাও তো অটোমেটিক। তো আমাদের দরকার শুধু অ্যাপ্লাই জবের সময় তার রেজুমিটা আপলোড করে দেবে সে, তাই না? ওই দিন বলছিলাম না যে আমরা সেন্ট্রালি এক জায়গায় রেজুমি রাখবো না, ইন্ডিভিজুয়াল জবের জন্য সে ইন্ডিভিজুয়াল রেজুমি আপলোড করতে পারে জানো। তো এই জন্য আমরা কি অ্যাপ্লাই জবে আসলে, এখানে আসলে কই গেল ফর্ম গেল কই, এখানে আসলে জানো আমরা শুধু ফিল্ডের নামটা বলে দিতে পারি যে এই ফিল্ড হবে, ওই ফিল্ডস ফিল্ডস বলে দিলাম যে এটা হবে কি রেজুমি, শুধু রেজুমিটা না, ফিল্ডের নাম হয়েছে শুধু রেজুমি। ওকে, কাজ হয়ে গেল আমাদের ফর্ম তৈরি করা। এবার আসি ভিউতে। ভিউতে আসলাম, এটাতে কি দিয়ে গেল, অ্যাপ্লাই জব ভিউতে আসি। এখানে কি লগ ইন রিকোয়ার্ড লাগবে, ডেফ অ্যাপ্লাই জব ভিউ। তো এখানেও আমাদের দুইটা জিনিস লাগবে, আইডি টাইডি লাগবে। ওকে, কনটেক্সট তো সেম, এটা ফর্ম থাকবে একটা, কনটেক্সট ফর্ম ডাটা অ্যাপ্লাই জব রিকোয়েস্ট, এইটা মাস্টার টেমপ্লেট, ঠিক আছে। এখন আমরা একটা ইউআরএল বানাই, ইউআরএল কোথায়, পাথ লাগবে, জব আমার আর স্ট্যান্ডার্ড আইডি স্ট্যান্ডার্ড না, এসটিআর স্ট্রিং, স্ট্রিং স্ট্রিং এ কি আসবে, আইডি দিয়ে আসবে না, যেহেতু একটা ইন্ডিভিজুয়াল জব অ্যাপ্লিকেশন করবে। তো আমাদের মডেলের নাম, এর নাম কি, ভিউর নাম কি, কই গেল, অ্যাপ্লাই জব, নেম দিয়ে দেবো কি অ্যাপ্লাই জব। তো এইটা কি আমরা বসাই কোথায়, রিকোটেশন নাম নেই অ্যাপ্লাই জব ও এই যে অ্যারোটা এখনই খাই যাবে। এরপর আসি আমাদের কোথায় যেন, ব্রাউজ জবে পাবো না, অ্যাপ্লাই রে, এই ইউআরএল, এটা কি জব ডট আইডি, আইডি আইডি ইউআরএল, জব ডট আইডি, গাড়ি বন্ধ, গাড়ি কি বন্ধ, অ্যাপ্লাইতে ক্লিক করলাম, আসলো অ্যাপ্লাই। এখন আমাদের ফর্মটা পাস করলেই হয়ে যাবে। এটা কত 4, এটা কত 2, তো আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আসি আমাদের
অ্যাপ্লাই জবের ক্ষেত্রে এই যে আমাদের এইটারই লাগবে, কপি পেস্ট বাইনি, এইটা কি লাগবে টু 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 অ্যাপ্লাই জবে আমাদের এটাই লাগবে, যেমন রিক্রুটারের ডাটা লাগবে। আচ্ছা রিক্রুটার না, তো এখানে সিকার লাগবে, সিকার প্রোফাইল থেকে নেবো এটা। আর জব পোস্ট মডেল থেকে এই যে আমাদের আইডিটা নিয়ে নিলাম। মেসেজে কি থাকবে, মেসেজ থাকবে প্লিজ আপডেট ইউর প্রোফাইল ফার্স্ট, আর এখানে কি রিডাইরেক্ট করে প্রোফাইল পেজে নিয়ে যাও। দেন আমাদের এখানে আসে না, এটা লাগবে, হাই 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 তারপরে এটা কেন আসতেছে, রিটার্নটা ভাই একটা স্পেস দিয়ে কমা দেন, তাহলে এরকম এই যে এটা, এইগুলো তো তারপরেই ওই রেস। আরে বসাইছি কই, উল্টা পাল্টা জায়গায় বসেছি। কি করতে যাচ্ছি আমি? অ্যাপ্লাই করবো না জবে, এই ছেলে তুমি কি করছো? তো এই আপডেট জবের সাথে আমাদের মিল আছে, ওই আপডেট জব থেকে নিয়ে আসতেছি। ঠিক আছে, এই যে যেমন এইখানে কি আমরা আপডেট জবে কি করছিলাম, রিক্রুটারের ইনফরমেশন নিছি না, আর জব অ্যাপ্লাইতে কি আমরা সিকারের ইনফরমেশন নিছি, এইটুকুই, আর কিন্তু এগুলো সব সেম। দেন এইখানে আসি, দেখি এখানে কি কি আছে। ফার্স্টে হয়েছে অ্যাপ্লাই জব, এটা তো থাকবেই। তো এখন আমাদের মডেলের নাম হবে কি, অ্যাপ্লাই জব, ও মডেল দিলাম, ফর্ম আসবে, অ্যাপ্লাই জব ফর্ম, পোস্ট, ফাইল লাগবে, যেহেতু আমাদের কি রেজুমি আপলোড হবে তো ফাইল থাকতে হবে। দেন কি জব, দেন ফর্ম ডাটা ইজ যদি ভ্যালিডেট হয় তাহলে কি ফর্ম ডাটা কমিট ফলস করা আছে। এরপর কি ডাটা, এখন কি আমাদের এইখানে আছে কি পোস্ট বাই, আমাদের থাকতে হবে কি অ্যাপ্লাই করছে কি তার ইনফরমেশন। তো অ্যাপ্লাই করছে কে, এই যে সিকার। আর একটা নিতে হবে, কোন জবে অ্যাপ্লাই করছে সেটা লাগবে না, ডাটা ডট কোন জবে অ্যাপ্লাই করছে সেইটা কোথায় পাবো, এই যে জবে পাবো। দেন তারপর ডাটা সেভ করলাম, রিকোয়েস্ট, এই দুইটা নিয়ে যাই। যদি সব কিছু ঠিক থাকে তাহলে কি ব্রাউজ জবে নিয়ে আসবে। আর কি এখানে একটা মেসেজ দিয়ে দিলাম, কাজ কি শেষ, শেষ না। এখন কি ফর্ম ডাটা দেখাই দেবে না, জব অ্যাপ্লাই ফর্ম, তো এইটাকে আমরা অন করে দিলাম। মোটামুটি শেষ, মোটামুটি শেষ না। এখন আসি পাইথন ডেভেলপার অ্যাপ্লিকেশন করলাম, এখন কি রেজুমি অপশন আসছে,
বস দেখবে না দেখি তো, আমরা এই যে একটা দিই, এটা দিয়া অ্যাপ্লাই, অ্যাপ্লাই কি সাকসেসফুলি, এটা তো অ্যাপ্লাই করে রাখি। হ্যাঁ অ্যাপ্লাই যখন সাকসেসফুলি হয়ে গেল তখন অ্যাপ্লাই নাও বাটনটা অফ হয়ে গেলে ভালো হতো না, তাহলে তো বারবার অ্যাপ্লাই নাও থাকবে। না না না, এটা তো, এটা পরে হিসাব, এত জটিলে যাওয়ার দরকার নেই, আমাদের কি বলছে নাকি? যদি দেখা যায় যে অ্যাপ্লাই করা যায় একটাই জিনিস যদি দেখা যায় সাবমিট, তাহলে হচ্ছে আমরা অ্যাপ্লাই নাওটাকে অফ করে দেব। আচ্ছা হ্যাঁ করা যাবে। আচ্ছা আগে আমরা ই করি, এখন কি আমরা জবে অ্যাপ্লিকেশন করতে পারছি, জবে কি অ্যাপ্লিকেশন করলাম, কি ভাই এখন আমরা রিক্রুটারের প্রোফাইলে যাই, রিক্রুটারের এই যে ব্রাউজ জবে আসলে এইখানে আমরা একটা দেবো যে ক্যান্ডিডেট লিস্ট, কারা কারা অ্যাপ্লিকেশন করছে তাদের লিস্ট দেবো, ঠিক আছে? এটা নাই কিন্তু এটা লাগবে, যে এখানে আমরা দেখাবো যে একটা বাটন থাকবে যে ক্যান্ডিডেট কারা কারা অ্যাপ্লিকেশন করছে, সেটা দেখা উচিত না? তো এলে তো বললাম এটা যে যে ভালোভাবে করতে পারবেন সে মনে করেন পাকাপোক্ত হয়ে যাবেন, কিন্তু অনেক ফিচার দেখছেন, মাল্টি ইউজার আছে, দেন হয়েছে আপনার এডিট ডিলেট আপডেট আছে, ক্যান্ডিডেট লিস্ট আছে, দেন আবার ডাট ফিল্টার, অ্যাপ্লাই করছে ওটা সিএল করা লাগবে। হ্যাঁ ফিল্টার টিল্টার মিল্টার আছে। তো এখন আমরা এখানে একটা বাটন দিই, যেমন এটাতে এখন কাজ শেষ, আমরা জব অ্যাপ্লিকেশন করতে পারছি। পরের স্টেপে আসছি আমরা, অ্যাপ্লিকেশন কি ডান হয়েছে, ও না সিকারে যাই আবার। তো এইখানে একটা ই থাকা উচিত না যে আমি কোন কোন জবে অ্যাপ্লিকেশন করছি সেটা, মাই অ্যাপ্লিকেশন থাকা উচিত না? তো আমরা তাহলে মাই অ্যাপ্লিকেশনটা করে ফেলি। তাহলে ধরেন আমাদের ন্যাপবার কই, এই যে ড্যাশবোর্ডটারে কপি করি, এটাকে বানাই দিই মাই মাই অ্যাপ্লিকেশন, ইউআরএলটা আপাতত বন্ধ রাখি। এখানে আসলে মাই অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারবো যে আমি কোন কোন জবে অ্যাপ্লিকেশন করছি, আর যখন রিক্রুটার প্রোফাইল লগ ইন করবো তখন সে দেখতে পারবে যে আমার এই জবে কে কে অ্যাপ্লিকেশন করছে। তো আসি আসি, আচ্ছা এটা পরে আসি, এটা তো এআই দিয়ে বানানো, এই যে দেখছেন, যে দেখবেন বেশি বেশি লেখা ওইটা মনে করবেন এআই দিয়ে বানানো, কারণ এই যে ফন্ট ইন সুন্দর করে ডিজাইন করো এটা এআই দিয়ে করা, এই যে এগুলো এত সুন্দর করার সময় আছে আমাদের, তো এরকম সুন্দর করা এটা হচ্ছে এআই দিয়ে করা। মাই অ্যাপ্লিকেশন আমরা করলেও কি বলবো যে এআই তে করছে? না না, এটা তো বেসিক ডিজাইন, এটা তো আপনি করতেই পারেন না, কই আমরা তো কিছুই পাই না। এই এটা দেখাই দেবো না কিভাবে ফন্ট ইন এরকম সুন্দর করে এআই। আচ্ছা আর না এটা আমরা সারা চাইছে যে যারা আসে নাই ওদের স্যার ও ফেসবুক আজকে এই যে আমি যে সবাই হোয়াটসঅ্যাপে ছবি দিতে স্যার আপনি চাইছেন, কে? সবাই যে হোয়াটসঅ্যাপে ছবি নাম্বার দিয়েছে আপনি চাইছেন? আরে ছবি না তো, ছবি মানে যারা চিনি না, যার ফেস মনে নাই, সবার নাম তো মনে নাই আমার, ভাই যেমন করেছি কেন যেমন আমি কিন্তু আপনার ফেস চিনি কিন্তু আমি সত্যি কথা আপনার নাম আমার মনে নেই। তো অফিস থেকে ফোন আরেকটা রাত ও তিনি আমার না না মারব যা না আর পানি বরফ হয়ে গেছে আরে না মারব ওই যে সরবে গেছে সরবে পানি দেন তো ওই যা না কেমন পানি বোতল আমার দিয়ে দেওয়া ঠান্ডা পানি কিন্তু ওই যখন নিয়ে আসি ওটা কেমন কেমন নিয়ে আসবি পানি যখন খাবে যা যা আমাকে দেবো বলতেছে পানি খাবে যা আগে থেকে কেমন আছে আসেনি না থাকলে ঠিক করে নিয়ে আসি তুই বলে আনবি যে সাইডে পানি খাবে নিয়ে যাচ্ছি তাহলে কেউ কই সাইড আসতে হবে যা তাহলে
হ্যাঁ গ্রোথ মার্কেটিং এক্সিকিউটিভ কি জিনিস ওই বিজনেস রিলেটেড গ্রোথ মার্কেটিং এক্সিকিউটিভ জেনারেলি মার্কেট নিয়ে অ্যানালাইসিস করে না ওরা, যেমন যে কোনো কোম্পানিতে যাই দেখবেন মার্কেট অ্যানালাইসিসের একজন থাকে, বিভিন্ন কোম্পানি কি কি করে। যেমন আমি তার এটার জন্য আমার কি বাইক কোম্পানি experience থাকা লাগছে? ওরাও কি সেটা মার্কেটিং এর ক্ষেত্রে মার্কেটিং মার্কেটিং এর পড়াশোনা থাকলে একজন প্রত্যেকটা বিজনেসেরই পিক এন্ড লোয়েস্ট টাইম থাকে, যে কোনো আইটেম করে না। কারণ যেমন ধরেন আপনি দেখেন এই যে পোশাকের ক্ষেত্রে যেমন রামাদান মাস ইউটিউবে কিন্তু মার্কেটিং অ্যানালাইসিসের টিম ভালো লাগে ভাই। তারা কিন্তু আচ্ছা ইয়া নিতেছে যা আর প্রোগ্রাম কিন্তু প্রত্যেকটা ওই যে মার্কেট অ্যানালাইসিস করতেছে। তাহলে কি করবে অ্যাপ সফটওয়্যার দিয়ে করবে কি না, না। দিয়ে দিয়ে দিবে না ইঞ্জিনিয়ার দিবে ওই বলবি ওই যে বললাম না ওই যে মার্কেট অ্যানালাইসিস করবে, মার্কেটে ধরেন কি ডাটা চল- অ্যানালাইসিস না মার্কেটে ধরেন কি চলতে আছে বা ট্রেন্ডিং এখন কি কি আছে এই সবগুলো রিসার্চ করবে, যে কোন কোর্স গুলো ভালো চলতে আছে, এর কাজই সেগুলো রিসার্চ করে দেবো। যেমন ধরেন অনেক ন্যাচারাল ডিজাস্টার আসে না, ওই টাইমে যে মার্কেট স্লো করতে পারে এগুলো নিয়ে আগে থেকে জানা যায়। কি নতুন মেয়ে হইছে আসছি 2 দিন, তোমার এখন কিছু বলবে? না না, ওই যে পানি লাগাইছি না, ওই থেকে ফোনটা ডেস্কে থেকে আপনি যদি কিছু কয় তো আসছি 2 দিন হয়েছে, তো ওর কি এখন শক্তি আছে যে একটা ধাক্কা দেওয়ার? আর একটা থাকলে ঠিকই বলতো, এই যে লাইলা। ও না স্যার, ও এবার আমার লাগে বেশি বুঝাইতে পারে না, হুম, আমি আবার দ্বিতীয় কথাকে চুপ করে ফেলে দিই। নাকি বলো যে এটা আরেক লাইলা। মাই অ্যাপ্লিকেশন। আচ্ছা আমরা এবার মাই অ্যাপ্লিকেশন দেখেন 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 শেষ হয়ে যাবে একটু পরে, এই যে শেষ। পরে স্যার ক্যাশ ম্যানেজমেন্ট করে দেন। এই বোতলটা আর করা লাগবে না, কি স্টুডেন্ট আসে না আরে স্যার আমরা করব, আমরা এই যে আমরা রেগুলার যারা আছে এখন হয়েছে, যেগুলো ওই স্কিপ করে আইছি না পিছন থেকে ওইগুলো দেখো। কি স্কিপ করছেন এই যে অথেন্টিকেশন এগুলো তো মানে একটা ইন্ডিভিজুয়াল ক্লাসে দেখাবো। ভাই আমি আপনাকে স্যার ক্যাশ ম্যানেজমেন্টটা দেখাই দেন, সবাই তো আছে। আরে বেটা ব্যাচ ম্যানেজমেন্ট তো বড় ভাই কথা বলছে চুপ। গিটাবে থাকবে আগামী সপ্তাহে যদি ক্লাস নেন না, এই যে যেটা করা হয়েছে না এটি খুদাই খুদাই করা। না, এগুলোই তো ইন্ডিভিজুয়াল এক একটা করে দেখাইতাম, যেমন যেমন সার্চিং করে কিভাবে, যেমন ওই লেটস এপিআই ফাস্ট এপিআই এটা ভাই দেখাচ্ছে ভাই কি বলে ভাই? এখন ধরেন আমি ওই দিন দেখাইছিলাম না একটা ফিল্টার করা, যে ওইভাবে ওরকম করে সবগুলো দেখাইতাম, যেমন সার্চ কিভাবে করে, দেন একটার সাথে একটা রিলেশন কিভাবে করে। তো এগুলো তো আমি দেখানোর সুযোগ পাই। নেক্সট উইক ওটাই দেখাবো। নেক্সট উইকে ফার্স্ট ধরেন শনিবার বা রবিবার আমরা দেখাই দেবো, ওই যে ডিপ্লয়, তারপর এসে যে কয়দিন থাকবে কি দেখাবো? কালকে, যেটার বাকি আছে তো আর অনেক কিছু আছে। এখনো সার্চ আছে, স্কিল ম্যাথস ওয়াইজ কি আছে, কালকে ভাই এটা শেষ করব তাই তো আর তারপরের দিন থেকে পরের দিন থেকে ওই যে ডিপ্লয়টা দেখাবো, একদিন শনিবার দেখতে এরপর থেকে এই যেগুলো দেখাবো যে স্যার এটা আজকে শেষ হবে না জব না? না আরে এত সোজা নাকি। ডেপ্লয়ের পরের দিনগুলো ডেপ্লয় তো শনিবার, ওই যে বললাম না এইগুলা ধরেন রবিবার অফ ডে। এপিআই টেপি এগুলো দেখাইলাম কিভাবে এপিআই বানাইটা না। আরে ভাইয়ের অফ ডে, ভাই ব্যস্ত রবিবার। আর সোমবার আমার অফ ডে। আচ্ছা আপনাদের অ্যাসেট শেষ হয়ে গেলে তো আমি তো শেষ। নাইস ভাই। নেক্সট নেক্সট মান্থ থেকে তো আমার ঈদে। শীত লাগে শীতল পুরো স্যার ওই আমি মনে ওকে মাই অ্যাপ্লিকেশনটা আমরা দেখি, কনটেক্সট এন্ড রিটার্ন করে দিলাম এখান থেকে এটা। মাই অ্যাপ্লিকেশন পেজ আছে, মাই অ্যাপ্লিকেশন পেজ আমাদের করতে হবে। my application.html এই দেখেন নেক্সট দিন থেকে করতে দেবো না। মডিউল আপডেট করলাম নাকি জানো মডেল না, অ্যাপ্লিকেশন নাকি এখন করছে এই যে আমাদের যে অ্যাপ্লিকেশন লিস্ট আছে এটা দেখাইতে হবে না, আমি কি কি জব অ্যাপ্লিকেশন করছি। হ্যাঁ তো ভিউসে করছি মাই অ্যাপ্লিকেশন। হ্যাঁ এই যে মাই অ্যাপ্লিকেশন নামে একটা ইউকেসি ফাংশন নিছি, দেন এই যে কনটেক্সট এগুলো তো সব জায়গায় বসাই দিয়েছি সেম টু সেম, আর রেন্ডার করে দিয়েছি কি মাই অ্যাপ্লিকেশন ডট এইচটিএমএল,
আর এখন আইসে এই যে মাই অ্যাপ্লিকেশন ডট এইচটিএমএল ফাইল নিলাম একটা, তো এটা এখানে রাখলাম। এখন কি আমাদের ইউআরএল বানাইতে হবে না? ইউআরএল কই আছে? ন্যাপবার তো বানাই আসছি, ন্যাপবার বানাই আসছি না? হ্যাঁ ওইখানে একটা লিংক ফাঁকা রাখছি হ্যাঁ, তো মাই URL বানায় অ্যাপ্লিকেশন URL বসাই এখন। আচ্ছা, আমরা আরেকটা বসাই পাথ। একই জিনিস, সব সব জায়গায় খালি কপি পেস্ট। আপনি যদি কপি পেস্টও করতে পারেন। কপি পেস্ট করতে পারি ভাই ভালো না, ওই তো সব জায়গায় তো একই লেখা। এই যে ভিউতে ফাংশন বানাও, ইউআরএল সেট করো, কন্টিনিউ দেখাও, সমস্যা কিন্তু চেঞ্জ শেষ। করতে তো তখন বাদ হয়ে গেছে সমস্যা থেকে চেঞ্জ করার মতো তো অপশন রাখতেছি না আমি, যা করাইতেছি এর ভিতর আর কি চেঞ্জ করতে দেবো? এনে আরো বেশি হয়ে যাবে আমি যদি বলে এই তোমার কাছে এটা চাইছি নাকি এটা একটু ডেট দিয়ে দাও বলবেন আমার আমার শেখার জন্য আমি করছি, শেষ। ও আর এটাকে আর বেশি ফাংশনাল বানানোর জন্য বলছি নাকি এমন কিছু? হ্যাঁ, বলবো বাই টাইমস আপ ও দেখলে বলবে যে এতটুকু সময়ের মধ্যে এতখানি করছো কিভাবে? তাহলে আমরা কি করবো? কারণ আমি বলবেন আমি ভালোভাবে শিখছি সবই গিটারের গ্রামতি না, ও তো বুঝবে। গ্রামতি মানে গাড়ি বন্ধ, হ্যাঁ বলছি গাড়ি বন্ধ। এআই থেকে দেখলো কি ঝামেলা করে এআই থেকে দেখে না হতে পারে একটা স্কিল কপি পেস্টও একটা স্কিল, এটা সবাই পারে না। আপনি কোথায় আমি না বুঝতে তার কপি পেস্ট করতে পারতেছি কোথায় কপি পেস্ট করবেন এটাও বুঝতে হয়। জি আশা করি এগুলো না ঝামেলা করবে না ওয়েট 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 আমরা ড্যাশবোর্ডের ভিতর থেকে এইটা কপি করে এখানে বসাই দিই। অ্যাপ্লিকেশন বন্ধ, দাও বেটা। কেমন না লাগে মাই অ্যাপ্লিকেশন কনটেক্সট। আরে বেটা এটা তো নাই। এসির মতো নিয়ে এসি সারি আর বন্ধ করি সারি বন্ধ করি ভাই খুব খুশি না? জীবনটা চলে যাবে। আসছে মাই অ্যাপ্লিকেশন আসছে না? এখন এইখানে আমরা এই যে সব ডাটা দেখাই দিছি। এই ব্যাকএন্ড থেকে কোথা থেকে দেখাইছি? এই যে অ্যাপ্লাই জব মডেলের মধ্যে ফিল্টার করে নিয়ে আসছি, যে অ্যাপ্লাই করছে তার ডাটা শুধু একমাত্র রিকোয়েস্ট ডট ইউজার ডট কি সিকার প্রোফাইল। তো আমরা যে যে ব্যক্তি জবটা অ্যাপ্লাই করছে তার ডাটা নিয়ে আসি, যে যে ব্যক্তি করবে ভবিষ্যতে। মাই অ্যাপ্লিকেশন আমি এটাকে হাইড করে দিলাম। অ্যান্ড আরেকটা জিনিস কি জানো, আচ্ছা এইখানে কিছু একটা দেখাই, দেখে আসে কিনা। আর এই যে আমাদের ভিউতে যখন জব কি অ্যাপ্লাই করার পর কি আমাদের এইটা দেখানো উচিত না রিডাইরেক্ট করে মাই জব অ্যাপ্লিকেশনে? মানে আপনি এখানে জবে যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করা শেষ হইলে মাই জবে নিয়ে আসা উচিত না? তো এইখানে নিয়ে আসেন, দেখেন এখন দেখেন এই যে যখন আমরা তো অলরেডি দুইটাতে করে ফেলছি। আচ্ছা আর একটা জব নিয়ে আসি। প্রথমে নিয়ে আসলে তো ভাই বারবার আমি অ্যাপ্লাই করলে ওখানে নিয়ে যাবে। কোথায়? না, এটা তো আমি ইতে দিছি, এই যে কোথায় দিছি, জব অ্যাপ্লাই ভিউতে। যখন আপনি সব ডাটা ফিল আপ করে কি করবেন, রিডাইরেক্ট দিছিলাম না, আগে দিছিলাম কি ব্রাউজ জবে। তো আমাদের এখন কি মাই জব মাই অ্যাপ্লিকেশন আছে না, তো আমরা কি ওই পেজে পাঠাই। ধরেন আপনি এটাতে অ্যাপ্লিকেশন কল, আচ্ছা লগ ইন করতে হবে। এই দেখেন এখন কি ওই সিস্টেমটা কিন্তু আই বসছে, দেখছেন? তখন আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন, লগ ইন ছাড়া আসছে লগ ইন রেজিস্ট্রেশনে। তো আমরা কি করি, রিক্রুটার হিসাবে আগে লগ ইন করে
2-3টা জব বানিয়ে নিয়ে আসি, জব পোস্ট করে নিয়ে আসি। কারণ এই কটা পোস্ট আছে, আর একটা দিই। আসছে কয়টা, 3-4টা আসছে। তো লগ আউটে গেলাম, সিকার 1 2 3, ওয়েট, আমরা কি এডিতে অ্যাপ্লিকেশন করিনি? তো অ্যাপ্লাই করলাম, একটা সিভি দিলাম, অ্যাপ্লাই। আমাদের কোথায় নিয়ে আসছে? মাই অ্যাপ্লিকেশন নিয়ে আসছে না? দেখছে নাই, হ্যালো মাই অ্যাপ্লিকেশন। এইটাই, যখন আপনি অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে তখন কি আপনার অ্যাপ্লিকেশনে নিয়ে আসবে। বিডি জবসও কিন্তু এরকম করে না, করে ও রিডাইরেক্ট করে ওই জায়গায় রাখে দেয়, অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তাহলে ভাই যদি আমরা যতবার অ্যাপ্লাই করব ততবার খালি ওইখানে যাবে, তারপর আমাকে আবার ব্রাউজ জবে যেতে হবে। হ্যাঁ, এটা তো ভাই আরো ইউআই জটিল হয়ে গেল। না না ইউআই জটিল না, তখন আপনাকে দেখতে হবে না যে আমার কয়টা জবে আমি অ্যাপ্লিকেশন সেটা তো করছি। যখন 4-5টা করব তারপরে একসাথে যাই দেখবো, প্রত্যেকবারই যদি ওই জায়গায় রিডাইরেক্ট হয়ে যায় তো আমাকে বারবার ব্রাউজ জবে যেতে হবে, খুঁজতে হবে, তা apply ঠিক, করতে হবে। ব্রাউজ সমস্যা নাই, আমরা তো ইউজার না, ইউজার হয়েছে অ্যাসেসর, হ্যাঁ না? User আমাদের কাছে জব চাইবে, ইউজার হয়েছে কি SSR অ্যাসেসর। জব দেন স্যার। আচ্ছা, আমরা একটা কিছু একটা দেখাই এখানে, তাহলে বোঝা যাবে যে ডাটা আসছে কিনা। মোট আমরা 3টে অ্যাপ্লিকেশন করছি, মনে রাখেন। তো আচ্ছা, এখানে আমরা একটা লুপ চালাই, ফর লুপ। এখানে নাম দিছি কি ভিউতে, এই যে অ্যাপ্লিকেশন লিস্ট নাম দিছি না, এটা দেখেন ভালো করে। তো এখানে আসলাম, নাম দিলাম জব। তো জব, অ্যাপ্লিকেশন জব টাইটেল, অবশ্যই টাইটেল দেখানো উচিত। আচ্ছা, এটা আমরা একটা ট্যাগের ভিতর দিই, নাহলে নিচে নিচে আসবে না। ও ভাই, কই গেল, আসে না কেন? হ্যালো অ্যাপ্লিকেশন, এটা কি? ওয়েট, মাই অ্যাপ্লিকেশন জব লিস্ট পাঠাইছি, শিওর? জব অ্যাপ্লিকেশন, আমি কি জব অ্যাপ্লিকেশন করছি না? দেখলে দে, ডাটা আসতেছে না কেন? শিওর ফন্টেন দেখে তো কিসের ডাটা দেখেছি। লিস্ট ডট জব অ্যাপ্লাই ডট জব টাইটেল, অথবা অন্য আর একটা দিই। শিকার 1 1 2 3, শেষ আবার পোলাপাইন বুঝবে না, ইন্ডেনের দরকার নাই। ফর্ম ইজ ভ্যালিডেশন, ফর্ম ডাটা ইট কম ইজ সেভ, অ্যাপ্লাই বাই কি সিকারের প্রোফাইল, জব জব ঠিক আছে, ডাটা
ডাটা ডট সেভ করলাম, দেন মেসেজ দিলাম, রিডাইরেক্ট করলাম, ফর্ম ডাটা ডট অ্যাপ্লাই জব। আই থিঙ্ক এবার কাজ করার কথা। এই তো ব্রাউজ জবে যাই, সে পরিচে হয়ে গেছে না? কি হয়েছিল ভাইয়া? আরে এখানে ছোট একটা মিস্টেক, কপি পেস্টের ফল। এই যে এখানে ইন্ডেন দেওয়া ছিল জব, এটা তো আমার দরকার নাই, মানে জবেরও আমি পাস করতেছি, যার কারণে এই যে ডাটাটা স্টোর হইতেছে না। যখন আমি অ্যাপ্লিকেশন করছি তখন এই যে ডাটাটা স্টোর হইতেছে না। এখন কি স্টোর, আগে যেগুলো অ্যাপ্লিকেশন করছি একটাও স্টোর হয় না, এই জন্য কি এখন নতুন করে যেটা করছি ওইটা অ্যাপ্লিকেশন স্টোর হয়েছে। যে আর একটা করি, আগে যেগুলো করছি একটাও স্টোর হয় না। তো এখন আমাদের আসলে এই যে ইউআইটা সুন্দর না, এই পাশে দুইটা, এই পাশে লেখা থাকলো, এই পাশে কি কোন জবে অ্যাপ্লিকেশন করছেন, কোন কোম্পানির আন্ডারে, পোস্ট, ডেডলাইন, এত অ্যাপ্লিকেশন কবে করছেন, অ্যাপ্লিকেশনের ডেট। ঠিক আছে, তো এখন আমাদের মাই অ্যাপ্লিকেশন আসলে আমরা এই করে দেখতে পারবো। এখন আমাদের সিকার হিসাবে যদি লগ ইন করি, সিকার না তো ওই যে রিক্রুটার, 2 3 রিক্রুটারে কি মাই অ্যাপ্লিকেশন আছে? থাক, ওখানে রয়েছে। এখন কি এইখানে এসে জব কি দেখাইতে হবে, যে কতজন অ্যাপ্লিকেশন করছে এই জবের আন্ডারে। তো এখন আমরা একটু আসি ডট এন্ড এটা বন্ধ করতে হবে না? মাই অ্যাপ্লিকেশন কি দেখতে পারবে রিক্রুটার? রিক্রুটার অ্যাপ্লিকেশন বলতে ও যেগুলো হচ্ছে জব পোস্ট করতে সেগুলো দেখতে পারবে। না না না, ওটা দেখতে পারবে, ওটা তো এখানে থাকবে ক্যান্ডিডেট লিস্ট, কিন্তু যে হয়েছে এই মানে রিক্রুটার, উনি তো আর এই মাই অ্যাপ্লিকেশন দেখার দরকার নাই, এটা তো থাকবে যে সিকার। তো তাহলে কি আমরা একটা কন্ডিশন লাগাই, কোথায়, মাই অ্যাপ্লিকেশনের জন্য ন্যাপ বারে আইসা, কন্ডিশনের শেষ নাই, ইফ রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার টাইপ সমান সমান যদি সিকার হয়, তাহলে কি আমাদের এই সার থাকবে ভিতরে। চলে গেছে, শেষ। এখন আমাদের এইখানে আর একটু কাজ করতে হবে। ব্রাউজ জবে আইসা যেমন ডিলেট লেখলাম, একটা ক্যান্ডিডেটের লিস্ট আমরা দিছি। আচ্ছা এটা তো হিজিবিজি হয়ে গেছে, পেস্ট করার পরও থাক, ওটা থাক। আমরা আসি ব্রাউজ জব কই, এখানে আসি, এখানে একটা বাড়াইতে হবে না ক্যান্ডিডেট লিস্টের জন্য, কারণ কি এখানে আমাদের ক্যান্ডিডেট লিস্টের কোনো নাই, লেখা আছে নাই। তো আমাদের একটা আরেকটা বাড়াইতে হবে, যেটা হচ্ছে কি ক্যান্ডিডেট লিস্ট। তো ডিলেটের পাশে আমরা একটা আরেকটা বাড়াই, এইখান থেকে নিতে পারি, যেমন এটা হচ্ছে নতুন ভাবে করা আছে। এটা আসলো, চারটা আসলো, ক্যান্ডিডেট লিস্ট আসলো। ওকে,
ডিলার ডিটেলস তো নাই। ওকে, লাস্ট হয়েছে আমাদের ক্যান্ডিডেট লিস্ট দেখাইতে হবে। ওকে, আমাদের আর একটা জিনিস করতে হবে। এখানে পাশে কিন্তু আইকন দেওয়া আছে, এআই কিন্তু আইকন দিয়ে দিয়েছে। আইকন তো ভাই বড় বিষয় না, আসলে আইকন এমনি বসে দেওয়া যাবে। এই যে ফন্টে দেখছেন আইকন দেওয়া আছে না? হ্যাঁ, তো আমরা একটা সিরিয়াল অ্যাড করে দিই। এই যে, অসম সিরিয়াল। না এটা বুস্ট আপ আইকন দিছি। তো আমরা আমাদের কি বেইসে আইসা এই যে টাইটেলের উপর এই যে সিরিয়ালটা বসাই দিই। তো দেখেন প্রত্যেকটাতে আইকন আছে সুন্দর সুন্দর, দেখছেন? ও একবারে সবগুলো হয়ে গেল কেন? ওই যে সবগুলোতে আইকন দেওয়া আছে, এআই তো বসাই দিছিল। সিডিএন ছিল না তো আমাদের, এই জন্য পাশে পায় নাই। আইকনের কোনো সিডিএন ছিল না। এই যে দেখছেন, যেখানেই যাবেন ব্রাউজ যাবে আসেন, অথবা যেহেতু এটা সিকার সেহেতু এটা দেখা যাবে না। যেমন এই যে এখানে আইকন আছে, এই আইকন আছে, টাকার আইকন দেওয়া দেখছেন? ও টাকাই টাকা, পয়সাই পয়সা না? এবার এটা যে সুন্দর করে বানানো আছে, মোটামুটি আছে, মানে খারাপ হইলে সুন্দর আছে। তো এই যে সিডিএনটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা ই করি, ক্যান্ডিডেটের জন্য ক্যান্ডিডেট লিস্টের একটা ফাংশন বানাই। তো আমাদের ভিউতে আসি, ভিউ গেছে বেশি বড় ইয়া। এখানে লাগবে হইছে আমাদের রিকোয়েস্ট, আর লাগবে হইছে আইডি। রিকোয়েস্ট আর আইডি লাগবে। দেন আমরা এটা রেন্ডার করব কি, ক্যান্ডিডেট ডাটা আপাতত নাই। আচ্ছা, আপাতত দিতেছি, রেন্ডার করব এটা। দেন আমাদের ক্যান্ডিডেট লিস্ট বানানো আছে, নাই ক্যান্ডিডেট লিস্ট HTML লাগবে, তো এটা বাদ দিলাম। এটা আপাতত কমেন্ট আউট করি। এখন আমরা একটা পেজ বানাই যেটা হচ্ছে ক্যান্ডিডেট লিস্ট। ওকে, এটা আমরা ব্রাউজারে আইসা ড্যাশবোর্ডের তাই করে দেয়, করবো কিনা মাই অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট লিস্ট কোথায় গেল, এসে বইলা দিই যে ক্যান্ডিডেট লিস্ট। তো আমরা একটা রাউট বানাই ফেলি সাথে সাথে, ইউআরএল আইসা কই গেল, ক্যান্ডিডেট লিস্ট, ক্যান্ডিডেট লিস্ট এসআরই ক্যান্ডিডেট ভিউ। তো এইটা আমাদের কোথায় যেন আছে, ব্রাউজ জবে। ব্রাউজ জবে আসলে এই ইউআরএল আছে, ক্যান্ডিডেট লিস্ট জব ডট আইডি। তো আমরা দেখি আসে কি না। ওয়েলকাম টু ক্যান্ডিডেট লিস্ট পেজ আইসে পড়ছে। ওকে, ক্যান্ডিডেট লিস্ট পেজ আসলো। 6 নম্বর পোস্ট, 7 নম্বরে ক্যান্ডিডেট লিস্ট আসলো। এখন জাস্ট ভিউর কাজটা করে দিলে হয়ে যাবে। যেমন আমাদের লাগবে কি, জবের ডাটাটা লাগবে, সেখান থেকে কি আমরা আইডিটা নিয়ে নেব। তো জব পোস্ট মডেল থেকে আমরা নিতে পারি, যেমন ভিউতে আসলে কি জব আন্ডারস্কোর ডাটা। তো জব পোস্ট মডেল থেকে অবজেক্ট গেট
আইডি ইকুয়াল টু আইডি। তো এটাকে আমরা এখানে পাঠাই দিলাম। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেটের ডাটা লাগবে। তো এটা কোথায় নেব? অ্যাপ্লাই জবের ভিতর আছে না, অ্যাপ্লাই জব মডেল থেকে কে অ্যাপ্লাই করছে তার ডাটাটা নিয়ে আসবো। ও আসি অ্যাপ্লাই জব, আগে লিখি আমরা যেমন candidate data সমান অ্যাপ্লাই জব মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার, ফিল্টার করে কি অ্যাপ্লাই জব সমান কি জব ডাটা। এখন কি এটাকে অন করে দিলাম, সব ঠিকঠাক, ওকে আই থিঙ্ক কাজ করবে। আমরা একটা কিছু একটা দিই ফন্টেনে দেখার জন্য, যেমন ক্যান্ডিডেট লেন্থ কোনো একটা কিছু দিই। আরে ভাই হয়ে গেল, কিছু একটা তো দিতে হবে। এটা জব টাইটেলটা দেখলেই বোঝা যাচ্ছে আসছে কিনা। আসছে, এই যে আসছে, আসছে। এখানে আসলে আমরা যেমন ক্যান্ডিডেট লিস্ট, এইটা আসতেছে না, টাইটেল তো আসতেছে না। যেমন পাইথনে যদি আসি আসছে, ওয়েব ডিজাইন আসলে আসছে, তার মানে ঠিকঠাক মতো আছে। তাহলে আমরা কি করি, এই যে ফন্টিনের মালটাকে বসে দিই, এটাও এআই দিয়ে করা, টেমপ্লেট ক্যান্ডিডেট লিস্ট, এখান থেকে কপি করলে আর কি হবে না। এই 2-3 জন আর কি ছবি তুলবে, হ্যাঁ 2-3 জন আর কি আসছে।